red, blue, yellow, green, purple. বেবিরা কিভাবে কালার উইক সেলিব্রেট করলো তার সাথে আমরা মায়েরা কি মজা করলাম সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো ফুল ভিডিও দেখতে হবে। লেটস গেট স্টার্টেড। রেড ডে দিয়ে আজকে আমরা ব্লগটা শুরু করছি। ওদের কালার উইক সেলিব্রেশনের ফার্স্ট ডেতে কিন্তু রেড কালার থিম দেওয়া হয়েছিল। সবগুলো বাচ্চাকে বলা হয়েছে যে তোমরা সবাই রেড কালার ড্রেস করে আসবে। তাই জান বাচ্চাকে সকাল সকাল রেডি করে স্কুলে নিয়ে গিয়েছি। জান বাচ্চাকে ক্লাসে ঢুকিয়ে এই তো আমরা এখানে বসে একটু চা খেলাম। ওদের যেহেতু কালার উইক চলছে তাই এই কালার উইকে ওদের প্রত্যেকটা ডেতে এক একটা কালারের ড্রেস পরে যেতে হবে। এতে করে বাচ্চারা যেরকম এনজয় করবে, ওরা অনেক হ্যাপি থাকবে, তার সাথে ওদের কালার সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। ওরা খুব ইজিলি বুঝতে পারবে কোনটা কোন কালার। আর এর জন্যই কিন্তু কালার উইক সেলিব্রেশন করা হচ্ছে। আর এক একটা দিন এক একটা কালারের ড্রেস ওরা পরে যাবে। ওদেরকে বিভিন্ন ভাবে কিন্তু কালার সম্পর্কে আইডিয়া দেওয়া হয়। এর আগেও আরেকবার কালার উইক সেলিব্রেট করা হয়েছে, আর তখন ওদেরকে টিফিন নিয়ে যেতে বলা হয়েছে এক এক দিন এক একটা কালারের। আর এখন দেওয়া হয়েছে ড্রেস। সো এই তো সব বাচ্চারা দাঁড়িয়ে গিয়েছে, যাদেরকে আমি পেয়েছি তাদের সবাইকে আমি দাঁড় করিয়ে দিয়েছি। আর সবাইকে কিন্তু এই রেড কালার ড্রেসে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছিল। তো আজকে তো গেল রেড ডে, এর পরে সেকেন্ড ডেতে অন্য একটি কালার পরতে হবে। আর সেকেন্ডের কালার হচ্ছে ব্লু। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জান বাচ্চা সকালবেলা উঠতেই চায় না, কাঁথা মুড়ি দিয়ে একদম শুয়েছিল। আমারও ওকে উঠাতে একদম ইচ্ছা করছিল না। তারপর পর্দাটা সরিয়ে দিলাম। আসলে আমাদের বাঙালি মায়েদের তো অভ্যেস আছে, যখন বাচ্চারা ঘুম থেকে উঠতে না চাইবে তখন হয়তো জানালার পর্দা সরিয়ে দিব আলো আসার জন্য, না হলে ফ্যান অফ করে দিব। তো যাই হোক, এই তো জানাতে ড্রেসও রেডি করে ফেলেছি। সেই সাথে আমার জান বাচ্চা একদম রেডি হয়ে গেছে ব্লু কালার ড্রেসে। আর ওকে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছিল। আপনারাও কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুল করবেন না। পুরো ব্লগটা যখন দেখবেন বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো জান বাচ্চাকে রেডি করিয়ে দিলাম, আর ও তো ভীষণ রকম এক্সাইটেড। আজকে ব্লু কালার থিম, তাই তো জান বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম। যেহেতু জান বাচ্চা ঘুম থেকে উঠতে একটু লেট করেছে, তাই মনে হচ্ছিল যে দেরি হয়ে যাবে কিনা, তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম ওকে রেডি করিয়ে। আর রিক্সায় তো ওর কত গল্প আমার সাথে, কত এক্সাইটেড, তার গল্প শুনেই বুঝতে পারছিলাম। তারপর ক্লাসে চলে গেলাম, যেয়ে দেখলাম সবগুলো বাচ্চা একদম মাশাআল্লাহ নীল কালার পরে বসে আছে। তো সবাইকে যারা যারা ছিল একটু ক্যাপচার করে নিলাম। আর সবাইকে মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল। মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চারা তো এমনিতেই অনেক কিউট, তার উপরে সবাই এক কালার ড্রেস পরে এসেছে, এর জন্য আরো বেশি ভালো লাগছিল। জান বাচ্চাকে ক্লাসে দিয়ে নিচে বসলাম, সবাই মিলে সিঙ্গারা খেলাম। আর এই যে এই কিউটের ডিব্বার জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আমি ওকে যখনই বাবা বলে ডাক দিই ও অনেক সুন্দর করে একটা হাসি দেয়। জান বাচ্চাদের এর মধ্যে ছুটি হয়ে গেছে, ওরা সবাই লাইন করে বের হচ্ছিল। আর ছুটির পরে তো ওদের ছুটাছুটি একদম শুরু হয়ে যায় ফ্রেন্ডসদের সাথে, সবাই মিলে খুব এনজয় করে। আসলে ওরা তো আমাদের মতো মাঠ পায়নি। দেখা যায় এখনকার ম্যাক্সিমাম স্কুলগুলোতে মাঠ বলতেই নেই, প্রাইভেট স্কুলগুলোতে বিশেষ করে ওদের ওখানে দেখা যায় বিল্ডিং এর মধ্যে ক্লাস করানো হয়, যার কারণে বাচ্চারা আসলে খেলার মতো ওরকম একটা জায়গা পায় না। যদিও প্লেগ্রাউন্ড আছে, কিন্তু সেখানে আসলে সবাই মিলে তো একসাথে খেলতে পারে না, জায়গা অত বেশি নেই, তাই ওরা নিচে নেমে একটু খেলাধুলা করে। তো কিছুক্ষণ খেলাধুলা করলো, তারপর বাসায় চলে আসলাম। আর বাসায় আসার সময় দেখলাম জান বাচ্চার নানু জান বাচ্চার জন্য কিছু পাঠিয়েছে। তো এক এক করে বের করছিল খুব এক্সাইটমেন্ট সহকারে। তো এখানে ড্রিঙ্কস দিয়েছে, তার সাথে ওর পছন্দের পোলাও, চিংড়ি ফ্রাই এবং চিকেন রোস্ট। তো সবকিছু দেখে তো অনেক খুশি হয়ে গেছে। আর এই যে গরম করতে না করতে আগেই খেয়ে নিচ্ছে। আমি ওকে বললাম যে একটু ওয়েট করো, শাওয়ার নিয়ে নাও, তারপরে খাও, আমি একটু গরম করে দেই। সো এই তো চলে গেল ওদের সেকেন্ড ডে ব্লু কালার থিম। এখন থার্ড ডে তে ওদের যে কালার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইয়েলো কালার। থার্ড ডে থিম হচ্ছে ইয়েলো কালার, এই জন্য ওকে সকালবেলা ঘুম থেকে উঠে ইয়েলো কালার ড্রেস পরে একদম রেডি করে দিয়েছি। তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, ঝলমলে রোদ, তার সাথে বাহিরে ঠান্ডা একটা মিষ্টি বাতাস, খুব বেশি ভালো লাগছিল। জান বাচ্চাও কিন্তু এই ওয়েদারটা খুব বেশি এনজয় করছিল। স্কুলে গেলে আসলে জান বাচ্চারা তো ক্লাস করে, আমরা মায়েরা বসে অনেক গল্প করি, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। বিধি আপু আমাদের জন্য এই যে এখানে পেঁয়াজু নিয়ে এসেছিল, পেঁয়াজুটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল। পেঁয়াজু বলতে ডালের বড়া নিয়ে এসেছিল, তার সাথে গরম গরম চাও নিয়ে এসেছে। আসলে আড্ডা দিতে দিতে চা খাওয়ার মজাই আলাদা। চা খাওয়ার পরে মীরা আপু আবার আমাদের জন্য এখানে কুলফি নিয়ে এসেছে। আর এটা এত বেশি মজা ছিল, এত বেশি লোভনীয় ছিল যে আমার এখন ভয়েস দিতে যেয়ে আবারও খেতে ইচ্ছা করছে। স্কুলে যতটুকু সময় বসে থাকি আসলে কিভাবে যে সময়গুলো চলে যায় বলতেও পারি না। ফোর্থ ডেতে তো চলে আসলাম, কিন্তু আপনারা এখন হয়তো বা ভাবছেন যে আজকে আমি জান বাচ্চাকে না দেখিয়ে শুকনা মরিচ কেন দেখাচ্ছি।
কারণ স্পেশাল কিছু আছে আর এই জন্য শুকনা মরিচ সকাল সকাল টেলে নিচ্ছিলাম। কারণ আজকে আমরা সবাই মিলে চিন্তা করেছি ভর্তা আর খিচুড়ির পার্টি করব। এক একজন এক এক রকমের ভর্তা নিয়ে আসবে, তার সাথে মীরা আপু খিচুড়ি নিয়ে আসবে, ডিম ভুনা নিয়ে আসবে। তো যে কথা সেই কাজ, 4th ডেতে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করব। এর জন্য এখানে আমি ভর্তার আয়োজন করছিলাম। সকাল সকাল উঠেই শুকনা মরিচ টেলে নিলাম, তার সাথে এখানে মিষ্টি কুমড়োগুলোকেও ভেজে নিয়েছি, কারণ আমি আজকে মিষ্টি কুমড়ো ভর্তা করব, তার সাথে বেগুন ভর্তা করব। তো সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই সব রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছি। রাতে আমি খানিকটা ভেজে রেখেছিলাম যাতে করে সকালবেলা একটু গরম করে নিলে হয়ে যায়, কারণ না হলে সকালবেলা বেশি হ্যাসেল হয়ে যাবে সবকিছু। তো আমি বেগুন এগুলো সবকিছু গরম করে নিয়ে পরে জাস্ট শুকনো মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সবকিছু দিয়ে ভর্তা করে নিব। আর আমি এভাবে করে ভর্তা করি কারণ বেগুন বা মিষ্টি কুমড়ো ভর্তাটা আমি একটু মশলা দিয়ে মাখিয়ে তারপর ভেজে ভর্তা করি, এতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি বেগুন ভর্তা করে নিচ্ছি শুকনা মরিচ বেশি করে দিয়ে, কারণ আমরা সবাই ঝাল খেতে খুব বেশি পছন্দ করি, তাই একদম বেশি করে শুকনা মরিচ নিয়ে ভালো করে লবণ দিয়ে ডলে ডলে মাখিয়ে নিয়েছিলাম। আর আপনাদেরকে একটা টিপস দেই, আসলে অনেকে এটা জানে আবার অনেকে জানে না, ভর্তাটা মজা কিন্তু তখনই হয় যখন আপনি এই যে শুকনা মরিচ আর পেঁয়াজটা মাখাবেন, তখন অনেক বেশি সময় নিয়ে এটাকে মাখাতে হবে। মাখাতে মাখাতে যখন পেঁয়াজ থেকে একটা পানি ছেড়ে দিবে, তখন আপনারা একটু তেল ইউজ করে তারপর মাখাবেন ভর্তা, যেটা দিয়ে ভর্তা করেন সেটার সাথে। কেননা যখন আপনি পেঁয়াজ আর শুকনো মরিচটাকে অনেক বেশিক্ষণ ধরে মাখাবেন, তখন কিন্তু এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। আদারওয়াইজ যদি তাড়াতাড়ি করে আপনারা শুকনো মরিচ আর পেঁয়াজ নর্মালি একটু মাখিয়ে ভর্তা করে ফেলেন, সেটাতে কিন্তু সেরকম একটা স্বাদ লাগবে না। যখন আপনারা এভাবে করে সবগুলো উপকরণ অনেক সুন্দর মতো মাখাবেন, তখন দেখবেন এই ভর্তাটার কিন্তু টেস্টই অন্যরকম হয়ে যায়। তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি বেশি করে, আর এখন সিজনাল সবকিছু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর ভর্তাতে বা যে কোনো কিছুতে আমি তো ধনিয়া পাতা অনেক পছন্দ করি, এটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো সুন্দর করে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন আমি কতটা সময় নিয়ে পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা এগুলো সব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। অনেকে কিন্তু আমরা শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে শুধু এমনিতে ভর্তা করে খাই, এটারও কিন্তু টেস্ট অন্যরকম। কিন্তু এভাবে করে অনেক সুন্দর করে মজা করে মাখাতে হবে, না হলে কিন্তু কোনো মজাই আসবে না। জানবাচ্চাকে স্কুলে দিয়েছি তো বেশি দিন হয়নি, আর এই অল্প সময়ের মধ্যে আমরা যারা অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছি, আমাদের আসলে বন্ডিংটা অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। আমরা যতটুকু সময় আমাদের ব্যস্ততার মাঝে স্কুলে কাটাই, ততটুকু সময় আমাদের ভীষণ ভালো যায়, কারণ আমরা একজন আরেকজনের সাথে অনেক গল্প করি। বাসায় থাকলে দেখা যায় আমাদের কাজের মধ্যে দিয়েই সময়টা পার হয়ে যায়। তাই অল্পটুকু সময়, আমরা যতটুকু সময় স্কুলে থাকি, এই সময়টা আমরা একটু ফ্রি থাকি বা একটু নিজেদের মতো করে গল্প করতে পারি, সবাই সবার সাথে কথাবার্তা শেয়ার করতে পারি। অনেকের অনেক খারাপ লাগা, অনেক ভালো লাগাও শেয়ার করি, আবার অনেক সময় অনেক দুষ্টামিও করি। দিন যত যাবে, সময় যত যাবে, সবকিছু চেঞ্জ হতে থাকবে। কেউই কখনো আমরা একরকম থাকি না। আমাদের জীবনটা যেরকম পরিবর্তনশীল, সময়টা পরিবর্তনশীল, সেই সাথে আমাদের জীবনে যে মানুষগুলো আসে তারাও কিন্তু পরিবর্তন হয়। কারণ আমাদের আগে যেরকম ফ্রেন্ড ছিল বা যারা ছিল, তারা আমরা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছি, এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ হয়তো ওভাবে করে আগের মতো সময় কাউকে দিতে পারি না। আবার এখন যখন জানবাচ্চাকে স্কুলে দিয়েছি, ওর সাথে স্কুলে যেয়ে খানিকটা সময় বসে থাকতে হয়, তো তখন দেখা যায় যে অন্যান্য অনেক ফ্রেন্ড হয়ে গেছে, অনেকের সাথে পরিচয় হয়েছে নতুন করে। সো এখনকার সময়গুলো আবার অন্যরকম। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো সময় কাটছে। ভর্তা তো বানানো শেষ গল্প করতে করতে, আর এদিকে মাশাআল্লাহ আমার প্রিন্সেস 4th ডের জন্য গ্রিন কালার ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। আর ওকে এই গ্রিন কালার ড্রেসে ভীষণ প্রিটি লাগছিল। তারপর আমরা চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে, জানবাচ্চাকে ক্লাসে দিলাম, আর এই তো আমরা বসে পড়লাম আমাদের পার্টি করতে। এত এত ভর্তার আইটেম হয়ে গেছে, আর এত মজার মজার আচারও ছিল যে কি বলবো। সবাই মিলে আমরা এক একজন এক এক রকমের ভর্তা নিয়ে এসেছি। প্রত্যেকটা ভর্তা দেখতে যেরকম লোভনীয় ছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমরা নিঃসন্দেহে সবাই বলতেই পারি যে আমরা সবাই কিন্তু অনেক গুণবতী, অনেক সুন্দর রাঁধুনি, অনেক মজার মজার রান্না করতে পারি। আপনারা সবাই হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর সবাই মিলে এই যে এখন প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে সব রকমের ভর্তা দিয়ে। আসলে এত এত ভর্তা ছিল, দেখেই মনে হচ্ছিল যে এত ভর্তা কিভাবে খাবো, কোনটা রেখে কোনটা খাবো। তো এই জন্য সবাই প্লেটে একদম সুন্দর মতো করে সাজিয়ে নিচ্ছিল, একটু একটু করে ভর্তা নিয়ে। সব রকমের ভর্তাই তো টেস্ট করতে হবে তাই। আর এই যে এখানে আরেকজন থালা নিয়ে বসে আছে, বলছে আমার প্লেটটা একটু সাজিয়ে দাও।
তো সবাই মিলে তো অনেক মজা করলাম। আসলে জান বাচ্চারা ওদের কালার উইক সেলিব্রেশন করছে, তার সাথে আমরা মায়েরাও কিন্তু কোনো অংশে কম না। ভাবলাম যে আমরাও একটু সময়টাকে উপভোগ করি, আমরাও আমাদের মতো করে এনজয় করি, তাই আসলে এই আয়োজনটা করা। আমিও আমার প্লেটটা সুন্দর মতো করে সাজিয়ে নিয়েছি, কত রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজা। আলহামদুলিল্লাহ খাবারটা তো অনেক মজা হয়েছে। তার সাথে এই যে এখানে আরেক আপু আবার আমাদের জন্য পিঠা নিয়ে এসেছে, সেমাই দিয়ে বানানো হয়েছে। পিঠাটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। যদিও আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, এখন আমি খাইনি, এটা একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফুটেজটা একটু নিয়েছি। তো ক্লাস থেকে বের হয়ে ওদের এনজয়মেন্ট শুরু হয়ে গেছে। আর পরের দিন যেহেতু ওদের কালার ছিল পার্পেল কালার, 5th ডেতে ওদেরকে থিম দেওয়া হয়েছিল পার্পেল কালার। তো সেটার জন্যই আমরা সবাই একটু টেনশনে ছিলাম, কারণ 5th ডেতে ওই দিন লকডাউন ছিল। লকডাউন হয়েছে বিধায় আমরা কেউই স্কুলে যেতে পারিনি। তাতে কি হয়েছে, জান বাচ্চার কালার উইক সেলিব্রেশনের 5th ডে তো বাদ দেওয়া যাবে না, তাই আমি ওকে বাসায় পার্পল কালার ড্রেসটা পরিয়ে ফেলেছিলাম। আর আমার জান বাচ্চার কিন্তু পার্পল কালার সব থেকে বেশি পছন্দ, তাই ভাবলাম এটা কিভাবে মিস দেই। তাই জান বাচ্চাকে বাসায় পার্পল কালার ড্রেস পরিয়েছি, একটু ফটোস নিয়েছি, ভিডিও নিয়েছি। জান বাচ্চা অনেক হ্যাপি হয়ে গেছে। সেই সাথে আমাদের কালার উইকের 5th ডে সেলিব্রেট করা হয়ে গেল। আর এভাবে কিন্তু কালার উইকটা অনেক সুন্দরভাবে কেটেছে। তো সবাই বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন।